সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, এমনটাই আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে এ ব্যাপারে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে আলোচনা সংশ্লিষ্ট কিছু সূত্র রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসের আলোচনায় তেমন কোনো ফল না আসার সম্ভাবনাই বেশি। গত মাসেই ট্রাম্প বলেছিলেন তিনি আশা করছেন সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। কিন্তু রিয়াদ ওয়াশিংটনের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি তখনই বিবেচনা করা হবে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট রূপরেখা ও সময়সূচি নির্ধারিত হবে। রিয়াদের এই অবস্থান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে বলেও উপসাগরীয় দুটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো জানায়, কোনো ভুল বার্তা বা বিভ্রান্তি এড়াতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থানগত সামঞ্জস্য নিশ্চিত করা হচ্ছে, বিশেষ করে 18 নভেম্বর হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে। সাবেক মার্কিন জাতীয় গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফের মতে, একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নকশা ছাড়া এখনই সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবেন না সৌদি যুবরাজ, বরং তিনি বৈঠকে ট্রাম্পকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে স্পষ্ট ও প্রকাশ্য সমর্থন দিতে চাপ দেবেন বলেই মনে করছেন প্যানিকফ। এর আগে 2020 ও 21 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন এড়িয়ে গেছে, কিন্তু রিয়াদ তা চাইছে না। ইসলামের জন্মভূমি ও মক্কা মদিনার তত্ত্বাবধায়ক সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া কেবল কূটনৈতিক বিষয় নয়, এটি তার জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি স্পর্শকাতর ইস্যু। এর বাইরেও গাজার গণহত্যা আরববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে আরো বিরূপ করে তুলেছে। এসব প্রসঙ্গ টেনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাদওয়ান বলেন, গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করাই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষ মনে করছে, ট্রাম্প যদি নেতানিয়াহুকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে রাজি করাতে না পারেন, তাহলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ট্রাম্পের যে প্রত্যাশা, সেটা এখনই পূরণ হওয়ার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে রিয়াদ এখন ইসরায়েল প্রসঙ্গকে পাশ কাটিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু যাতে মূল আলোচনাকে ছাপিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক অবস্থান নিচ্ছে সৌদি নেতৃত্ব। হিজল জোবায়ের, বাংলা ভিশন।